এক অন্নপূর্ণা যোজনা। নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ওই একাধিক প্রকল্প নিয়ে বিশেষ বার্তা প্রেরণ করলেন, একই সাথে অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন। কি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, পুরোটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকেই তো আপনাদের শোনাবো। কাজেই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্নপূর্ণা যোজনা এবং যারা বিশেষ করে পশ্চিমবঙ্গ থাকেন তারা প্রত্যেকে ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, করতে হবে এখানে পরিকাঠামোগত উন্নয়ন, সামাজিক ক্ষেত্রে উন্নয়ন, জীবন জীবিকার মান উন্নয়ন এবং বিশেষ করে এই এলাকাতে তফসিলি জাতি, উপজাতি, কুর্মী, বাউরি সহ সমস্ত মানুষকে, যারা আমাদের, আমি মনে করি যারা মূলবাসী, তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের বিশেষ বিশেষ নজর দেওয়া উচিত। 2019 সালে ঝাড়গ্রাম, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, মেদিনীপুর আসন ভারতীয় জনতা পার্টি জেতার পরে তোরা বললেন বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, মেদিনীপুর আসন ভারতীয় জনতা পার্টি জেতার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাগ এসে পড়ে এখানকার মানুষের উপরে। সেই কারণে তিনি তার 2021 থেকে 26 সময়কালে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরকে অকেজো করে রেখেছিলেন, উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছিলেন। বীরভূমকে, পশ্চিম বর্ধমানকে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরকে, পূর্ব বর্ধমানের বীরভূম লাগোয়া অংশকে। স্বাভাবিকভাবে এবারে যখন সরকার তৈরি হলো, আমার কেন্দ্রীয় নেতৃত্বরা বললেন যে মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর ইত্যাদি ইত্যাদি বড় বড় দপ্তর তো থাকবেই, কিন্তু এই দুটো জায়গার উন্নয়নের দায়িত্বটা মুখ্যমন্ত্রীকে নিতে হবে। একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে পশ্চিমাঞ্চল। তাই আমার যে কটা দপ্তর, আমি যে কটা দপ্তরের মন্ত্রী, তার মধ্যে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরও পড়ে। আমি আজকে এই এলাকার সম্মানীয় বিধায়কবৃন্দ, আমার সমস্ত সহকর্মী মন্ত্রীবৃন্দ, এই এলাকা থেকে যারা ক্যাবিনেটে আছেন, MIC, MOS, অল বিডিওস, অল ডিএম এবং প্রিন্সিপাল সেক্রেটারি ছোটেন বিল আমার নেতৃত্বে, পিইউপির সমস্ত স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ইঞ্জিনিয়ারিং সেল, আমরা এখানে আলোচনা করলাম, পরিকল্পনা করলাম। আগামী 3 মাসের একটা পরিকল্পনা হলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসে পরিকল্পনাগুলো তোলা, স্কিম বানানো, ডিপিআর বানানো ইত্যাদি করা এবং পরের মাসে টেন্ডার ফ্লোট করা, পুজোর পর থেকে শুকনো সময় থেকে কাজগুলো শুরু করা। এবং এতে অগ্রাধিকার দিতে আমরা বলেছি পিছিয়ে পড়া গ্রামগুলিকে। আমরা চিহ্নিত করে দিয়েছি, পার অঞ্চল অন্তত 50 লক্ষ টাকা করে আমরা কাজ করতে চাই। পুজোর পর থেকে কিন্তু বিভিন্ন গ্রাম অঞ্চলে উন্নয়নের জন্য 50 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এবং একই সাথে বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। এবং অন্নপূর্ণা যোজনা নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা নিয়েও বলবো। এছাড়াও 5টি প্রকল্প নিয়ে বলেছেন, টোটাল 5টি প্রকল্প নিয়ে এক এক করে বলছি, আগে শুনে নিন। দুটো থেকে আলোচনায় অংশ নিয়েছেন। আমি যেহেতু আকাশপথে আসতে পারিনি, আমার 2 ঘন্টা লেট হয়েছে এখানে আসতে, 4:15-তে আমি এসেছিলাম। আমিও এনাদের সঙ্গে
কিছুটা বক্তব্য, কিছুটা ইন্টারেকশন, কিছুটা ইন্টারভেনশন, কিছুটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করে আমরা একটা রোডম্যাপ বানিয়েছি। পশ্চিমাঞ্চলের লোক শুনলে ক্রোধান্বিত হবেন। বিগত দিনে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, তিনি গত অর্থবর্ষে মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, 6 কোটি টাকার কাজ হয়েছে। আমি পূর্ণাঙ্গ বাজেট আমাদের হয়নি, কারণ 4 মাসের বাজেট ভোট অন অ্যাকাউন্ট হয়েছিল। 8 মাসে এই এলাকায় আমরা 1610 কোটি টাকা বরাদ্দ করেছি, যার মধ্যে 10 কোটি টাকা ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের বেতনের জন্য, অর্থাৎ নন প্ল্যান, 1600 কোটি টাকা প্ল্যান এডে। আমি চেষ্টা করব মার্চ মাসের মধ্যে এই টাকা যাতে সমস্ত আধিকারিক এবং জনপ্রতিনিধির সাহায্য নিয়ে, জঙ্গলমহলের মানুষ যে বিরাট প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে বিশ্বাস করে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, সেটা আমরা যাতে করতে পারি। আমি জেলা শাসক পর্যন্ত আমরা খুব হ্যাপি, ভালো কাজ হচ্ছে। আনহ্যাপি বলবো না। আমি আজকে এখানকার ভিডিও যারা ছিলেন 74-75 জন, তাদেরকে বলেছি যে আপনারা আরো বেশি অ্যাক্টিভ হন। যাই সিদ্ধান্ত বিধায়ক, ডিএম, সরকার নিক না কেন, ইমপ্লিমেন্টেশন আপনাদের কাছে। আপনাদের লেভেলে আমার মনে হয় কিছু কিছু মানুষের এখনো জড়তা কাটেনি। সব ভিডিও নয়, কিছু কিছু লোকের আমি ওদের জড়তা কাটার জন্য বলেছিলাম। এবং আমি অনেক ভিডিওতে বিশেষ করে অর্থনৈতিক এবং উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ব্লকগুলি, নয়াগ্রাম, বান্দোয়ান, ভিডিওদের সঙ্গে আমি ইন্টারাকশনও করেছি 2-3 জনের সঙ্গে। আমি তাদেরকে বলেছি যে পিউপির কাজ করতে হবে, টাকা খরচ করতে হবে, আর 6টা প্রজেক্ট, ফ্ল্যাগশিপ প্রজেক্ট প্রকৃত প্রাপকদের কাছে যেন যায়। 1 অন্নপূর্ণা যোজনা, 2 আয়ুষ্মান ভারত, এবং যারা আয়ুষ্মান ভারত পাবে না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, 3য় বিকশিত ভারত জিনাবজি, আমরা 12,000 কোটির কাজ করব, 125 দিনের কাজ দেব, 34,500 টাকা বছরে পাবে পরিবারগুলি। 4র্থ প্রধানমন্ত্রী আবাস, 25 লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে, আরো যদি থাকে চিহ্নিত করে দিন, সবাইকে বাড়ি দেব। তার সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর, রাজ্যে মাত্র 4,500 বাড়িতে এখন অব্দি এই ঘর, সূর্য ঘরে আলো লাগাতে আমরা পেরেছি। আমাদের ভারত সরকার 1 লাখ টার্গেট দিয়েছে, আমরা 5 লক্ষ করতে চাই। সে বিষয়ে আলোচনা হয়েছে। নল আছে, জল নাই। জল জীবন মিশনের কাজকে সম্পূর্ণ করতে গেলে প্রয়োজন হলে পিউপির টাকা লাগিয়ে নল আর জলের মধ্যে যে মাঝখানে যে চুরিটা হয়ে গেছে, চুরি তো হয়ে গেছে, তার জন্য অন্য ব্যবস্থা আছে, কিন্তু জলটা যাতে মানুষ পায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সব দিক থেকে একটা বহুমুখী এখানে উন্নয়নের কথা বলে গেলাম। আর ঝাড়গ্রামে পিউপির অফিস নেই, চালু করতে বলেছি। বোলপুরের বীরভূমের অফিস চালু রেখেও বলেছি। এরকম নানা ছোট ছোট বিষয় উঠে এসেছে, সেগুলো আমরা অগ্রাধিকারের মধ্যে আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল, সব স্কুলে লেডিস এবং মেল ফিমেল টয়লেট, ডাইনিং সহ কিচেন, সমস্ত বীরভূম থেকে শুরু করে এই এলাকা ভীষণ গরম হয়, সব স্কুলে ফ্যান দেওয়ার বিষয়ের কথা বলেছি, ডাইরেকশন দিয়েছি। এবার শুনে নি রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি জানালেন। পিএসসি চেয়ারম্যান অনিল বর্মন নামটা শুনে কি মনে হচ্ছে যে দুর্নীতি করার সুযোগ আর কেউ পাবে? এসএসসি কে রাজনীতি মুক্তকরণ করে দূষণ নারিয়ালাকে চেয়ারম্যান করার মধ্য দিয়ে কি বার্তা আমরা দিয়েছি? তাদেরকে অটোনমি দেওয়া হয়েছে। পিএসসি, এসএসসি, তারা যা প্রেস কনফারেন্স করেছেন এটা গভর্নমেন্টের কাজ। আমাদের কি কাজ? রিক্রুটমেন্টের।
আমাদের তিনটে কাজ। একটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া, জব ক্রিয়েশন, অনুমোদন দেওয়া ক্যাবিনেট থেকে, আর অর্থ দপ্তরের মঞ্জুরি। এই তিনটে কাজ ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আমার আরেকটা ইচ্ছা আছে, আমি এসএসসি পিএসসি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বলেছি, সব প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে আমাকে এবং মন্ত্রী বিধায়কদের ডাকবেন, আমরা একটু এমপ্লয়মেন্ট লেটার গুলো তুলে দিতে চাই আপনাদের সামনে। এর থেকে বেশি কিছু আমাদের চাওয়া নেই। শুনতেই পারলেন এর রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানালেন। যদিও মানে কারা অযোগ্য কি যোগ্য এর বিষয়ে 10 তারিখে বৈঠক করার কথা ছিল, সেই বিষয়ে প্রপার কোনো বৈঠক হয়নি। তিনি এখানে আলোচনা করলেন যে অন্নপূর্ণা যোজনা যারা অ্যাকচুয়াল প্রাপক তারা পাবেন, এবং যারা ট্রাইব্যুনালে রয়েছেন, হয়তো ভোটার লিস্টে নাম ওঠেনি, বাংলাদেশিও রয়েছেন, তারা যদি রীতিমতো স্বচ্ছতার মাধ্যমে ভারতীয়র সার্টিফিকেট নেয়, নাগরিকত্ব পায়, তাহলে তিনি পাবেন। এবং যারা ট্রাইব্যুনালে রয়েছেন, আবেদন করেছেন ভারতীয় হওয়ার জন্য, ও তারাও কিন্তু এই রাজ্য সরকারের সমস্ত সুবিধা পাবেন। এবং রাজ্যের প্রত্যেকটি যোগ্য মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবে, এই রীতিমতো জানালেন। বাদবাকি সমস্ত বক্তব্যটাই আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে। বাদবাকি আপনাদের এ বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে